আমার এই ভিডিওটা বিশেষ করে যারা মালয়েশিয়া থাকেন তাদের উদ্দেশ্যে, যাদের যাতায়াত মালয়েশিয়ার কুয়ালালামপুরে বেশিরভাগ হয়, সব সময় কোনো কিছু কেনার জন্য মালয়েশিয়া কুয়ালালামপুরে যান, তাদের উদ্দেশ্যে। সামনে যেটা দেখতেছেন এটা হলো পাঁচাশিনি। এই জায়গায় হলো পাঁচাশিনি। হ্যাঁ, এদিক দিয়ে যারা এই দিক যাবেন, ওই পাশ দিয়ে একটা ছাউনি আছে, ওই পাশ দিয়ে যারা যাবেন তাদের জন্য একটু নিরাপদ, কারণ ওই ছাউনির নিচে অনেক দোকানপাট, অনেক চীনা, অনেক মালাই, অনেক কিছুই, অনেক লোক থাকে, ওইখান দিয়ে একটু নিরাপদ। এই যে এই দিক দিয়ে ফাঁকা দিয়ে হাতের ডান পাশে যারা পুটকেলাং, কাপ্পার কিংবা বান্তিং, কেলাং থেকে যারাই আসেন তাদেরকে যেখানে নামিয়ে দেওয়া হয় পাসারসিনি, কুয়ালালামপুরের পাসারসিনি, ওইখান থেকে হাতের ডান দিক দিয়ে এই যে বড় রুট, এটা জালান টান টুয়ানটাং। হ্যাঁ, এই রুট দিয়ে যারা আসবেন হাতের ডান পাশে, এই যে এটা হাতের ডান পাশ, এখান দিয়ে আপনাদের দেখায় এই যে যে এই এই ইয়ের দোকানটা আছে না, সুটকেস কিংবা বাক্স, যে আমাদের প্রবাসী ভাইরা মালামাল টানাটানি করে, এটা হলো চীনার দোকান। এখানে আমাদের এক ভাই কাজ করে, হ্যাঁ, নতুন এক ভাই কাজ করে। এই পাশের দোকানটা, এই যে মহিলা বসে আছে, এই যে স্যামসাং লেখা, রিয়েলমি 5G রিয়েলমি, এটা নোভা। হ্যাঁ, ওই যে লোক একটা বসে আছে না, এই দোকানের ভিতরে আপনাকে ডেকে নিয়ে যে মোবাইল কিনতে যাবেন খুব সাবধান, কারণ আমি যে লস খেয়েছি, আমি চাই না যে আমার এক দেশি ভাই, আমার এক বাংলাদেশি ভাই সেও লস খাক। কথা বুঝছেন? যে আমি এখান থেকে আসছি, এই পাঁচারশ্রেণী থেকে হাতে ডান পাশে এদিক দিয়ে আসছি, এদিক দিয়ে আসার পর এখানে যে ল্যাম্পু বার আছে না, এই যে ল্যাম্পু বার, হ্যাঁ, এই যে এখানে ল্যাম্পু বার, আমি এইখান থেকে অপোজিট পাশে পার হতে চাইছিলাম, এই ল্যাম্পু বার দিয়ে অপোজিট পাশে পার হতে চাইছি, হুট করে আমাকে এক ছেলে হাত বাড়াই দিছে। এখন হাত বাড়াই দিছে, আমি তো চিন্তা করছি যে হাত বাড়াই যে কারণে দিছে, এখন হাত মিলালে সমস্যা নাই। সে বলতেছে হুট করে হাত মিলাই যে এইখানে সামনে হাত আমার ডেকে নিছে, ডেকে নেওয়ার পর আমাকে মোবাইল দেখাচ্ছে, তার 13 Pro Max তার কাছে একটা আছে, তার ফ্রেন্ডের কাছে এই যে এইটা, যেটা একটু মানে সুন্দর কিন্তু মালাইও না, দেখতে একটু বিশ্রী দেখা যায়, গাঞ্জা খোরের মতো দেখা যায়। এই ছেলেটার কাছে একটা 14 Pro Max আছে, ওদের কাছে ফোন আছে। হ্যাঁ, এগুলো আমার দেখাইলো, কয় ইনি সামাজোগা। হ্যাঁ, পরে আমি দেখলাম ক্যামেরা ভালো, অরিজিনাল সব ওকে আছে। পরে আমার বললো যে ভিতরে আসে, ভিতরে গেছি। ভিতরে যাওয়ার পর ওই ভিতরে একটু ভিতরে ওইদিকে বসার চিপা একটা জায়গা আছে, ওই সিসিটিভি ক্যামেরার নিচে একটা জায়গা আছে। হ্যাঁ, ওইখানে নিয়ে, আর মানে বাহির দিয়ে মানুষ তখন কম ছিল, আজকে তো অনেক মানুষ দেখা যেত, এইখানে তো অনেক মানুষ দেখা যেত গুগল ম্যাপে, তখন মানুষ কম ছিল। পরে আমি আর আমার একজন কাওয়ান ছিল, সে ভিতরে ঢুকছে। ঢোকার পরে দুইজন ঢোকার পরে আমাদের মানে আমার ওইখান থেকে টাকা নিচ্ছে 1970 টাকা। আমি বলছি 8D পরে দিতে আসি। আর আমার কাওয়ানের ওখান থেকে একটা মোবাইল এক্সচেঞ্জ করবো, তার মোবাইলটা ধরছে 300, আর 300 টাকা জমা দিয়ে মোবাইল সে একটা রেডমি নিব আর কি। পরে যে সব ওকে, পরে ফোন দুইটা নিয়ে এসে অন্য আরেকটা লোক আছে যে আমাদের ডাইকে নিছে, ওই ছেলে পরে বাইরে বেরোচ্ছে, অন্য আরেকটা লোক এসে সব কিছু ওকে কইরা সব কিছু লেখে আমাদের অন্তে সাইন মাইন নিয়া পরে বলতেছে কি এক সিম নিতে হবো। কীরকম যে এক মাসে 288 টাকা করে 24 মাস, এটা দিয়ে গুণ দিয়া 6000 কত টাকা যেন আসে। পরে এটি চাইতেছে আমার কাছে, এটি চাইতেছে আমার আইফোন দেখে। আবার আমার কাওয়ান নিব রেডমি, ওরটা কম 144 টাকা ধরে, বা এই 24 মাসে গুণ দিয়া যে টাকা আইতেছে 4000 কত টাকা যেন আসে ওর। মানে এখন আমার দিতে হবে 6000 উপরে, ওর দিতে হবে 4000 উপরে। হ্যাঁ, পরে এগুলো দেখে তো মাথা চক্কর দিছে। এটা তো কথা ছিল না, আমাদের কথা ছিল শুধু মোবাইল দিব। কই এরকম তো কিছু না। আমি বলছি যে রিফারবিশ দিলেও সমস্যা নেই আমার, আমি তাদেরকে বলছিলাম আমাকে রিফারবিশ দেন, তাও সমস্যা নেই, আমার 12 লাগবো না। হ্যাঁ, তারা আমার বলে না, তোর 12 দিব, সিম নিতে হইব। এমন আটকান দিছে, মানে বাইরে বাইরে পাইতেছি না, বাইরে হইতে দিতে আছে না, মানে মারবো এমন এক অবস্থা। পরে কি করাম, আমার কাওয়ান কি করছে, আমার রাইখায় সে কয় মিনুম খাই আসি।
সে পানি খাওয়ার চল দিয়া বাইরে বাইরেছে, বাইরে সে দিছে দৌড়। এর কাছে 2000 টাকা ছিল, এই কারণে সে বুঝতে পারছে যে ওইখানে থাকলে টাকাটা রাইখা দিব, এই কারণে সে ওইখান দিয়ে বাইরে পড়ছে। হ্যাঁ, বাইরে যিনি দৌড় দিছে আবার পিছন থেকে যায় ওদের লোকে ধরে আর মাঞ্জার বেলে ধরে টাইনা নিয়েছে। হ্যাঁ, এখন আমাদের বাংলারাও কীরকম মানুষ, এখানে এক বাংলা ভাই আসছে, বললাম যে ভাই একটু তোলন করেন, যে আমাদের টাকা দরকার নেই, ওর কাছে যে 2000 আছে ওটি যাতে না নেয়, আমার যে 1900 গেছে এটি যাক, সমস্যা নাই, 1990 টাকা, 1990 টাকা গেছে, সমস্যা নাই, ওটি আর লাগবে না, আমাদের ছেড়ে দিতে পান, আমরা যাবো, আমার মোবাইলে লাগবে না, কিচ্ছু লাগবে না, 1990 টাকা গেছে, ওটি গেছে আমার কামানে যে 300 টাকা গেল, এটি সব গেছেই, সমস্যা নাই, যাতে ওর কাছে আরও 2000 টাকা আছে, আমার কাছেও কিছু টাকা আছে, যাতে এইডি না যায়, এটা একটু বলে দেন। এখন উনারে সেই চীনা ছেলে যেটা আছে সে বলতেছে যে কাওয়ান, তুই আমার কাওয়ান, হ্যাঁ, তুই এখানে না গলাবি না, পরে তোরে মিনুম খাওয়ার জন্য টাকা দিবনি, মানে তারে পানি খাওয়ার জন্য টাকা দিবে। হ্যাঁ, এটা শোনার পরে সে ওই চীনাই বলতেছে, ব্যালেন্সারের কথা যখন বলছে টাকার কথা, তখন এই বাংলা চলে গেছে। এখন কি মানে এমন এক পড়ছি যে বসের ফোন দিব, ফোনও নিতে দেয় না। আর আমি এই 1 টাকা দিয়ে শুধু বলছিলাম যে আমার ফোনটা হাতে নিয়ে চাচাতো বাইরে একটা ভয়েস দিছে, আর এই যে আর দিছে আমার এই লোকেশনটা দিছিলাম এই রুমের ভিতর থেকে বসে। লোকেশনটা দেওয়ার পরে চাচাতো ভাই ভয়েস দিছে, আমি তো শুনতে পারি না, ফোন রাইখা দিয়েছিল, লক খুলিনি আমি আবার। পরে এটা দিয়ে এই কারণে ভিডিও বানাইলাম, যাতে আমার মতো বাংলা ভাই যারা আছেন তারা কখনোই এই দোকানে না যান। এই দোকানটা খুব খেয়াল করে দেখবেন, এই প্লাজা, এই যে এই প্লাজা, এখানে ল্যাম্পপোস্ট, উপরে এই পাশে এই ল্যাম্পপোস্ট, এখানে ল্যাম্পপোস্ট আছে। হ্যাঁ, এই যে ল্যাম্পপোস্ট, আমি এখান থেকে পার হতে চাইছিলাম, এখানে যে যখনই এই ল্যাম্পপোস্টের এখানে দাঁড়াইছি তখনই ওই ছেলেটা আছে। আমি তো ভালো মানে মন মানসিকতা ভালো ছিল দেখে হাত বাড়াই দিছে, হাত মিলাইছি, আমি তো এরকম কিছু ভাবি নাই। এই যে 5 শ্রেণী হলো ওইখান থেকে এই সোজা হাতের ডান পাশে যারা আসে, ডান দিক দিয়ে এই যে এদিক দিয়ে আইসা সারা বাংলা দোকানে ওই দিক যাইতে চান কিংবা মাইডিনে যাইতে চান, তারা এদিক দিয়ে যাইতে চান, এদের জন্য বলছি। আবার যারা ওই 5 শ্রেণী থেকে নেমে সোজা রাস্তা পার হওয়ার পরে যারা ওই ছাউনি দিয়ে যান, তাদের কোনো সমস্যা নাই, তারা ইন্ডিয়া মসজিদে ওই দিক দিয়ে যান, তাদের ওইরকম কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ ওই দিকে অল টাইম মানুষ থাকে। তবে পকেটগুলো অনেক সাবধানে রাখবেন, কারণ মালয়েশিয়া যা দেখতেছি সব চোরের কারখানা, এবং কি বাটপার টাউট এদের কারখানা। তো আশা করি ভাইরা অবশ্যই এটা খেয়াল রাখবেন, ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, ভালো করে খেয়াল রাখবেন, এই দোকানটা ভালো করে খেয়াল রাখবেন। 5 শ্রেণীতে নামার পরে হাতের ডান পাশে রাস্তা, মেন রুট, যারা ডান দিক দিয়ে আইবেন তাদের জন্য এই কথাটা, এবং যারা ছাউনি দিয়ে যাবেন সোজা রাস্তা পার হয়ে সোজা যাবেন না, তাদের জন্য না, তারা একটু হয়তো বাঁচবেন, কিন্তু হাতের ডাইন পাশে যারা আসবেন, মোবাইল কেনার যদি চলে কেউ ডাকে, কোনো দোকানে যাবেন না। আপনার যেটা মনে হইব যে বিশাল বড় বড় দোকান, ওই দোকান ছাড়া কোনো দোকানে ঢুকবেন না। কথা বলছেন, আপনি যে ফোনটা কিনবেন, আইফোন কিনেন, যেটাই কিনেন, আশা করি বাংলা দোকান থেকে কেনার চেষ্টা করবেন, 10টা থেকে একটা কিনবেন। বাংলা ভাইরা যেখানে চাকরি করে ওইখান থেকে কিনলেও সমস্যা নেই, যেখানে বাংলা ভাই থাকে, বাংলাদেশি ভাই থাকে, যে এদের কাছে বললে যে ভাই কি কেমনে কি, এটা বাংলাদেশি ভাইরা যেই মোবাইলের দোকানে থাকে ওই মোবাইল থেকে ওই দোকান থেকে কিনলেও সমস্যা নেই। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আমি যেই লসটা খাইছি। আমার সর্বমোট আপনার 3,797 টাকা মনে হয়ে গেছে সর্বমোট। আপনার এই দেশি টাকায় হিসাব করলাম, বাংলাদেশি টাকায় 98,000 টাকা, মানে আমার গতকালকে গেছে। মনটা অনেক খারাপ, তারপর ভিডিওটা বানাইলাম যাতে আপনাদের হেল্প হয়, আপনাদের উপকার হয়। তো আশা করি ভিডিওটা দেখে অনেক উপকার হবে আপনাদের। আশা করি আপনারা এরকম ফাঁদে পা দিবেন না। এই যে এখানে 5 শ্রেণী, এই 5 শ্রেণী থেকে যারা ডান দিকে আসবেন তাদের উদ্দেশ্যে এই দোকানটা ভালো করে খেয়াল রাখবেন। হ্যাঁ, বাইরে একটা ছেলে থাকে, কিছু বাংলা কইতে পারে, চীনার ছেলে, কিন্তু কিছু বাংলা কইতে পারে, যশোর কুমিল্লা এই ধরনের ভাষা কিছু বলতে পারে, বুঝছেন।
খুব সাবধানে থাকবেন। এই যে এই পাশে যে বাংলাদেশি এইগুলো আমরা আমাদের বাংলাদেশি ভাইরা যে বিটকেসের ভিতরে যে মালামাল নিয়ে দেশে যায় এইগুলা এগুলার সাথে যে চীনা এই দোকানটা সামনে যে ল্যাম্পু বার আছে, এটা খুব খেয়াল করবেন। হ্যাঁ, সাবধানে থাকবেন। আর কেউ ডাকলে কোনো দোকানে যাবেন না, কেউ ডাকলে কথা বলবেন না, সোজা আপনার মতো আপনার গন্তব্যে যেতে থাকবেন। আর আমি যে ধরা খাইছি, আমার বাংলা বাইরে যাতে এই ধরাটা না খায়। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।